আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে ক্লিপিং পাথ সম্পর্কে ধারণা দেব। আমরা অনেকেই জানি মার্কেট প্লেসগুলো, তারপর হচ্ছে আপনার লোকাল মার্কেটগুলোতে ক্লিপিং পাথ, মাল্টিপাথের অনেক চাহিদা। প্রপারলি আপনি কিভাবে ক্লিপিং পাথ করবেন, প্রপারলি আপনি কিভাবে মাল্টিপাথ করবেন, অ্যাকচুয়ালি ক্লিপিং পাথ জিনিসটা কি সে সম্পর্কে আজকে আপনাদেরকে ফুললি ধারণা দেওয়ার ট্রাই করব। সাধারণত দেখা যায় ক্লিপিং পাথ করার জন্য বা ক্লিপিং পাথ প্লাস হচ্ছে মাল্টি পাথ যেগুলো করে, কথাটার মধ্যে একটা কথা খেয়াল করে দেখেন, পাথ কথাটা উল্লেখ করা আছে। আর আমরা জানি পাথ যে জিনিসটা দিয়ে আমরা তৈরি করি সেটা হচ্ছে আপনার পেইন্ট টুল। পেইন্ট টুল দিয়ে যখন আমরা কোনো কিছুকে আটকে রাখবো বা আবদ্ধ করে ফেলবো বা ওইখান থেকে কেটে এমন নিয়ে যাব বা সিলেকশন করব, ওই যে অংশটা আছে এটাকে বলা হয় ক্লিপিং পাথ। অর্থাৎ আমার কোনো একটা প্রোডাক্ট বা আমার কোনো একটা অবজেক্টকে পাতের মাধ্যমে ওকে সিলেক্ট করে অন্য কোথাও নিয়ে যাওয়া অথবা ওই জায়গাতেই রাখা বা ওর আশেপাশের অংশগুলোকে ফেলে দেওয়ার যে অপশনটা, এটাকে বলা হয় ক্লিপিং পাথ। ভালো করে খেয়াল করে দেখেন, আমার এখানে একটা আপনার অবজেক্ট আছে, সেই অবজেক্টটা আমি এখানে ক্লিপিং পাথ করতে হবে। অর্থাৎ আমাকে ফার্স্ট যে কথাটা বলছে, যে আমার ক্লায়েন্ট আমাকে বলছে এখানে ক্লিপিং পাথ করে আমাকে আপনার আলাদা করতে হবে। নাম্বার ওয়ান, এখানে কয়েকটা কাজের কথা বলে দিয়েছেন উনি। এই অংশগুলোর মধ্যে উনি ফার্স্ট যে চাচ্ছেন সেটা হচ্ছে ক্লিপিং পাথ করতে হবে আমাকে। নাম্বার টু হচ্ছে ক্লিপিং পাথের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে হবে। নাম্বার থ্রি হচ্ছে কালার কারেকশন করতে হবে। নাম্বার ফোর হচ্ছে এখানে একটা ড্রপ শ্যাডো অথবা ওনার একটা ক্রিয়েট শ্যাডো করে দিতে হবে। এই চারটা কাজ আমাকে করে দিয়ে দেন হচ্ছে ওনাকে দিতে হবে। আচ্ছা, ফাইন। এখন আমি যে এখানে কাজটা করব, কাজটা করার জন্য যেই জিনিসটা দিয়ে আমি পাথটা তৈরি করব সেটা হচ্ছে পেইন্ট টুল। পেইন্ট টুল দিয়ে কিভাবে আপনি পাথ ক্রিয়েট করতে হয়, পেইন্ট টুল আপনি কিভাবে ইউজ করবেন, এরা টোটাল একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনি এখান থেকে দেখে নিলে সবচেয়ে সুবিধা হবে, আপনাকে আপনার পেইন্ট টুল সম্পর্কে ধারণা চলে আসবে। প্লাস হচ্ছে পেইন্ট টুলটা কীভাবে আপনি ইউজ করবেন খুব স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন আপনি। যেহেতু এটা ক্লিপিং পাথের আপনার টিউটোরিয়াল, সো দ্যাট আমি ডিরেক্ট চলে যাচ্ছি কীভাবে পাথ তৈরি করবো সেজন্য। আচ্ছা, আমি এখানে পেইন্ট টুল সিলেক্ট করব। পেইন্ট টুল সিলেক্ট করার পর এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমাকে অবশ্যই পাথ সিলেক্ট করতে হবে। অনেক সময় দেখবেন আমি পেইন্ট টুল সিলেক্ট করতেছি, এখানে আপনার শেপ বা অন্য কিছু চলে আসে, আমি জাস্ট এখানে পাথটা রাখবো। পাথটা রেখে এখানে যখন আমি যাচ্ছি এটাকে একটু জুম করে নেব। জুম করে নিয়ে ভালো করে খেয়াল করে দেখেন, আমার এই পাশটা অথবা এইজটা বা এই সাইডের যে এইজটা আছে সেই এইজটা দেখা যাচ্ছে না। অর্থাৎ আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালভাবে ভালো করে দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালভাবে ভালোভাবে যদি দেখা না যায়, সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা ফেস করবেন, আর সেটা হচ্ছে আপনি এটাকে ঠিকমতো পাথ করতে পারবেন না। আপনি এটাকে ঠিকমতো পাথ করতে পারবেন না। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রোডাক্টটা যাতে অ্যাকুরেটলি এটাকে আমি পাথ করতে পারি, প্লাস হচ্ছে এটাকে কেটে নিতে পারি, এই জিনিসটা যাতে আপনি ইনশিওর হতে পারেন। এই জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার মেইন ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে আপনি একটা কপি করলেন। কপি করার পর এই মেইন যে পেজ যেটাকে আপনি কপি করছেন এটার মধ্যে আপনি কিছু একটা কারেকশন করেন। কি কারেকশন করবেন? কালার কারেকশন করবেন। কালার কারেকশন কিভাবে করতে হয়, কালার কারেকশনের সিস্টেম কিভাবে, সেটা সম্পর্কে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আছে আমাদের চ্যানেলে, সেটা আপনি দেখে নিতে পারেন কালার অ্যাডজাস্টমেন্ট নামে। ওটা দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে কীভাবে কালার কারেকশন করতে হয়। তা আমরা মেনু থেকে ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে কি আমার এখান থেকে জাস্ট কয়েকটা কাজ করে নিই। আমি এখান থেকে জাস্ট লেভেলটা ক্লিক করি। লেভেলটা ক্লিক করে আমি এখানে যেহেতু আমার হোয়াইটনেসটা বেশি আছে, সো দ্যাট আমি হোয়াইটনেসটা একটু কমাতে চাচ্ছি। সরি, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে ফেলছি। আমি এখানে যাচ্ছি, ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, লেভেলে গিয়ে আমি জাস্ট এখান থেকে আমার ডার্কনেসটা একটু বাড়িয়ে দিলাম। ডার্কনেসটা বাড়ালে যেটা হচ্ছে আমার এইজটা দেখা যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার এইজগুলো দেখা যাচ্ছে। আমি চাচ্ছি আপনার হোয়াইটনেসটা একটু কমিয়ে দিতে, যাতে আমি টোটাল প্রোডাক্টটা ধরতে পারি ঠিকঠাক মতো। যদি আমি প্রোডাক্ট ধরতে না পারি, সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমি এইজগুলো পাবো না। ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর আমি আবার ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, আবার আমি লেভেলে গেলাম। লেভেলে গিয়ে আরেকটু কাজ করতেছে, তার আরেকটু ডার্ক করে দিচ্ছি। ওকে করে দেয়। আপনি যদি এখান থেকে ইচ্ছা হয় যে আপনি গ্রিন বা রেডটা কোনো কিছু অফ করে দেবেন, মানে কমাবেন, আপনি ইচ্ছা করলে করতে পারেন। যেখানে একটু খেয়াল করে দেখেন, অর্থাৎ আপনাকে আপনার প্রোডাক্ট অনুযায়ী এটাকে কালারটা কারেকশন করতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে কোন কালারটাকে একটু করলে ভালো হয়। এটা করলে আপনার জিনিসটা বোঝা যাবে। ওকে, ফাইন। আমার মনে হয় এখন ওকে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যা ইফেক্ট দিছি সব হচ্ছে আমার যে ইফেক্ট আমি লেয়ারটা ক্রিয়েট করে নিছি সেটার মধ্যে, মেইন ইমেজটার মধ্যে কিন্তু কোনো ধরনের ইফেক্ট আসেনি। সো সবসময় এই কাজটা করবেন।
তাহলে চলুন শুরু করি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার পেন টুলে যাব, যেহেতু আমার এখন ফুললি দেখা যাচ্ছে, সো দ্যাট আমি যাচ্ছি, গিয়ে এখানে আমি ক্লিক করলাম। আর অবশ্যই যখন আমি ক্লিপিং পাথ করব, আমি এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ব্যাকগ্রাউন্ড এবং প্রোডাক্টের মিডলে একটা ক্লিক করব, ওই মিডল অনুযায়ী কাজ করব, কখনো একদম এজ নিয়ে কাজ করব না। এজ নিয়ে কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমার ব্যাকগ্রাউন্ড চলে আসতে পারে, এজন্য 2 পিক্সেল ভিতরে আপনি কাজ করবেন যাতে আপনার প্রোডাক্টটা অ্যাকুরেটলি আপনার কাটতে পারেন। এই করলাম, এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একদম উপরে চলে যায়, যেহেতু আপনার কার্ভ সিস্টেমের অপশনটা, আমি একদম উপরে চলে আসতেছি, এখানে চলে আসলাম, এখানে এই পর্যন্ত চলে আসছি। এখানে এসে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি ড্র্যাগ করে দিলাম। ভালো করে খেয়াল করে দেখেন, আমি আমার চাচ্ছি যে আমার প্রোডাক্টটা যাতে ঠিকঠাক মতো আসে, এই জন্য যতটুকু উপযুক্ত আমি চেষ্টা করতেছি। আচ্ছা, যখন আমার টোটালটা আপনার শেষের দিকে প্রায় চলে আসবে, আমি খুব সাবধানে একটু কাজ করব যাতে আপনার অ্যাকুরেটলি হয় জিনিসটা। আমার সাইডে চলে আসছে, বা আমি একদম লাস্টের এই অংশটাকে সিলেক্ট করি। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমার টোটালটা আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন যখন সিলেক্ট হয়ে যাবে তখন জাস্ট যেটা করব সেটা হচ্ছে পাতের মধ্যে যাব। পাতের মধ্যে গিয়ে আমার পাত যে অংশটা আছে এটাকে ডাবল ক্লিক করে অবশ্যই সেভ করে নেবেন, অবশ্যই সেভ করে নেবেন। সেভ করার পর এখন আমি যেটা করব, আমি আমার পাতটাকে ক্লিক করব, পাতটাকে সিলেক্ট করব। খেয়াল করে দেখেন, আমি যখন পাত সিলেক্ট করতেছি তখন এটা একটু ভিতরের দিকে চলে আসতেছে, কারণ হচ্ছে এটার মধ্যে ফেদার অ্যাড করা আছে। কিভাবে আমি বুঝবো যে ফেদার অ্যাড করা আছে? আমি যখন এখানে সিলেক্ট করব, এখান থেকে ইউজ করবেন হচ্ছে আপনার পেন টুল সিলেক্ট রাখবেন, এখানে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ইউজ করবেন হচ্ছে মেক সিলেকশন। মেক সিলেকশন এখানে খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আপনার 20 দেওয়া আছে, আমি 20-র জায়গায় আমি 0 করে দিচ্ছি, 0 করে দিলাম। 0 করে দিয়ে যদি এখন ওকে করে দেই, এখন দেখেন আমার সিলেকশনটা অ্যাকুরেট আছে। আচ্ছা, যখন সিলেকশন অবস্থায় থাকবে জাস্ট এই অংশটাকে সিলেক্ট করেন, উপরেরটাকে বাদ দিয়ে দেন, নিচের অংশটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আমি জাস্ট যেটা করব, কন্ট্রোল জে দিয়ে নতুন একটা কপি করে নেবেন। এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে যতটুকু জায়গা আপনি সিলেক্ট করছেন ততটুকু জায়গার মধ্যে আপনার চলে আসবে, নতুন একটা কপি হয়ে চলে আসবে। ওকে ফাইন, উপরের অংশটাকে আমি ডিলিট করে দেবো, এখন আমার উপরের অংশটা দরকার নেই। নিচের অংশটা ধরে নিউ একটা লেয়ার ক্রিয়েট করি। কিভাবে নিউ লেয়ার ক্রিয়েট করতে হয় সেটা আমাদের একটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন। জাস্ট এখানে প্লাসের মধ্যে ক্লিক করলে আপনি নিউ লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে, এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই বা কন্ট্রোল ডিলিট দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি কিভাবে কালার কারেকশন করতে হয়। এখন দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তা ফার্স্ট যে কথাটা ছিল ওনার, যে আমাকে ক্লিপ করতে হবে, আমি ক্লিপ করলাম। দ্বিতীয় যে ওনার রিকোয়ারমেন্ট ছিল যে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিলাম। তৃতীয় যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে কালার কারেকশন করতে হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডের সাথে ওকে যাচ্ছে না বা দেখা ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টেতে গিয়ে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা হালকা একটু কমিয়ে দেন, বা অ্যাকচুয়ালি মানে করার ট্রাই করেন, অ্যাকুরেটলি করার ট্রাই করেন যাতে আপনার দেখতে ভালো লাগে। হ্যাঁ, এখন মনে ভালো হচ্ছে, ঠিক আছে। ওকে, এছাড়াও আপনি চাইলে আপনি প্রয়োজন মতো যতটুক দরকার, আপনি যতটুক প্রয়োজন ততটুক আপনি এখানে কাজ করবেন, কাজ করে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে এই জিনিসটা আপনি দেখে তারপর কাজ করবেন। খেয়াল করে দেখেন, এখানে একটু ভালো লাগতেছে দেখতে, জিনিসটা যাতে ভালো হয় ওইভাবে কাজ করবেন। ওকে ফাইন, তাহলে 3টা কাজ শেষ আমার। যে আমি কি করলাম, এটাকে ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে সিলেকশন করলাম। এখানে মনে একটু ব্রাইটনেসটা একটু বেশি মানে কম হয়ে গেছে, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, আপনার কন্ট্রাস্টটা মনে একটু করে দিই। ওকে ওকে,
ফার্স্ট যে কোশ্চেনটা আচ্ছা ছিল সেটা হচ্ছে আমার এটাকে ক্লিপ করতে হবে, আমি ক্লিপ করলাম, আমার পাত এখানে আছে। নাম্বার 2 হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। নাম্বার 3 হচ্ছে কালার কারেকশন করতে হবে, কালার কারেকশন করলাম। এখন এর মধ্যে একটা কথা আছে, আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো দ্যাট এটা নিয়ে কখনোই আগা করবেন না যে আমার এরকম করবো না ওরকম করবো, এটা নিয়ে কখনোই কাজ করবেন না। ওকে, এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে আমার একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। এখন আমি শ্যাডো যে ক্রিয়েট করব, শ্যাডো ক্রিয়েট করার জন্য নিউ একটা লেয়ার আমি ক্রিয়েট করে নিলাম। নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। আমি কয়েকভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারি। কিভাবে শ্যাডো ক্রিয়েট করতে পারি সেটা আমরা অলরেডি জানি, যে আমাদের একটা টিউটোরিয়াল আছে, সেখানে আপনি দেখলেই গেলেই বুঝতে পারবেন। এই জন্য আমি আপাতত ব্রাশ দিয়ে আমি ক্রিয়েট করে নিচ্ছি। আমি ব্রাশটা নিলাম, ব্রাশটার মধ্যে নিয়ে এখান থেকে সাইজটাকে একদম 0 করে নিলাম, একটু ইয়ে করে নিলাম। তারপর হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট রাইট দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমার প্রয়োজন মতো আমি যেটা করব সেটা হচ্ছে উপরে থেকে একটু ওপাসিটিটা কমিয়ে দেবো, হালকা একটু ওপাসিটি কমিয়ে দেবো। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, না হলে আপনার দরকার নেই। যদি এখন মনে করেন যে না এটাকে সাইডে নিয়ে যাবেন, এটাও আপনি করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এটাকে এক সাইড করবেন, এক সাইডে রাখবেন, সেটাও আপনি করতে পারবেন। আপনার প্রয়োজন মতো যা যা দরকার আপনার প্রয়োজন মতো আপনি কাজ করবেন, কাজ করে রাখবেন যাতে জিনিসটা আপনার ভালো দেখা যায়। ওকে ফাইন, এটা হয়ে গেছে। এইভাবে আপনি একটা অংশের ক্লিপিং পাথ করতে পারেন, বা একটা অবজেক্টের বা একটা ইমেজের একটা ক্লিপিং পাথ করে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমি এটাকে ডেলিভার করব কিভাবে। যদি আপনাকে শুধু বলে ক্লিপিং পাথ করে দিতে, শুধু ক্লিপিং পাথ করে দেয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে ওপেনে যাচ্ছি। ওপেন গিয়ে এখানে আমার একটা আছে জার নামের একটা অপশন আছে, আমি জারটাকে ক্লিক করলাম, ওপেন করলাম। খেয়াল করে দেখেন এটা হচ্ছে জেপিজি একটা অংশ। আমি যখন পাতে যাচ্ছি এখানে পাতও আছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইটাকে যেটা রাখবেন, এই পাতটাকে সহ ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করবেন। এখান থেকে ইউজ করবেন হচ্ছে আপনার জেপিজি ফরম্যাট, জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দিয়ে দেখেন রিপ্লেস আসছে, আমার এটা আসছে। আমি সামথিং অন্য কিছু দিয়ে দেই। আমি এটাকে রেখে অ্যাসি দিয়ে দিই, অ্যাসি দিয়ে ওকে করে দিই, সেভ করে ফেললাম। এখন যখন আমার ক্লায়েন্ট, আমার এটাকে অফ করে দিলাম, নো করে দিলাম, আমার ক্লায়েন্ট যখন এটাকে ওপেন করবে, এসই দিয়ে আমি সেভ করছিলাম, একটু মনে রাখবেন এসই দিয়ে আমি সেভ করছিলাম জিনিসটা, এই যে এসই। যখন আমার ক্লায়েন্ট এটাকে ওপেন করবে সে পার্টটা সহ পাবে। অর্থাৎ উনি চাইলে এখন এটার মধ্যে জাস্ট ক্লিক করে, কীভাবে ক্লিক করবে, কন্ট্রোল প্রেস করে এই থাম্বলটার মধ্যে ক্লিক করবে। এখন উনি চাইলে এটা থেকে কালারটা চেঞ্জ করে, অর্থাৎ ওনার প্রোডাক্টটা উনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি এখন কন্ট্রোল জে ইউজ করি, খেয়াল করে দেখেন নতুন একটা আসছে। আমি নতুন আর একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, দেখেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। সো আমি আমার মতো করতে পারবো। এটা এভাবে দিবেন। তো উনি যদি আপনার কাছে পিএসডি ফরম্যাট চায়, উনি যদি আপনার পিএনজি চায়, উনি যদি আপনার কাছে জেপিজি চায়, যেই ফরম্যাটে চাক না কেন ওই অনুযায়ী আপনাকে কি করতে হবে, এটাকে করে দেন হচ্ছে ওনাকে ডেলিভার করতে হবে। তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সো দ্যাট আমার মনে হয় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপর কাজটা করার চেষ্টা করবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি অনেক ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, সলভ করে দেওয়া হবে।